প্রেসার কুকারে কেক বানানো খুবই সহজ, একদম পারফেক্ট ফ্রুট কেক যেমন দোকানে পাওয়া যায় ঠিক তেমনই হয়েছে। মাত্র কয়েকটা ঘরে থাকা উপকরণ আর তার সাথে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এই কেকটা বানিয়েছি। ভেতরটাও দারুণ হয়েছে আর গন্ধটাও সুন্দর বেরোচ্ছে কেকের। আর কতটা স্পঞ্জি, এই দেখুন। বাড়িতে যে এত সহজে এত সুন্দরভাবে ড্রাই ফ্রুটস দিয়ে ফ্রুট কেক বানানো যায় সেটা সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রুট কেক। যেহেতু এখন শীতকাল চলছে আর এই শীতকালে কিন্তু আমরা কম বেশি করে কেক খেয়ে থাকি। আর বাজারে যেসব কেকগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু বেশিরভাগই ফ্রুট কেক হয়। আর এই কেকগুলো খেতে বেশ ভালো লাগে, তবে দোকান থেকে কিনে খেলে টাকাটা যেমন বেশি পরিমাণে যায় তেমনই কিন্তু পেটও ভরে না, মনও ভরে না। তাই আজকে আমি বাড়িতে একদম সহজ পদ্ধতিতে এই ফ্রুট কেকটা বানিয়ে দেখাবো, যাতে করে আপনারা বাড়িতে সহজে বানিয়ে সবাই মিলে একসাথে পেট এবং মন ভরিয়ে খেতে পারেন। আর এই ফ্রুট কেকটা বানানোর জন্য যে সমস্ত উপকরণ লাগবে সবগুলো আমি গুছিয়ে নিয়ে রান্নাঘরে বসে পড়েছি। প্রথমে একটা পাত্রের মধ্যে হাফ কাপ নিয়ে নিচ্ছি অরেঞ্জ জুস। এটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। আর এটা যেহেতু ফ্রুট কেক সেই জন্য তো ড্রাই ফ্রুট অবশ্যই লাগবে। আমি আমার পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি এখানে। আর এই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে রয়েছে কাজু কিশমিশ, আমন্ড, আর রয়েছে টুটি ফুটি, কালো কিশমিশ, আর নিয়েছি কিছুটা চীনাবাদাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এখন আমি এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখবো, সেই জন্য সবগুলোই দিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। এইভাবে মিনিমাম 15 থেকে 20 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। আর ততক্ষণে ফ্রুট কেকের জন্য ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। ওই একই কাপের 1/4 কাপ দিয়ে দিচ্ছি সাদা তেল, হাফ কাপ চিনি। আমি এখানে নর্মাল চিনি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। দুধ, তেল আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে প্রায় 2 মিনিট মতো চিনিটাকে গোলানোর চেষ্টা করেছি, তাতে করে কিছুটা গলেছে, এখনও কিছুটা গোটা গোটা রয়েছে। তবে কোনো অসুবিধা নেই, ব্যাটারটা সম্পূর্ণ রেডি হতে হতে চিনিটা ভালোভাবে গুলে যাবে। এবার একটা চালুনি নিয়েছি, এই চালুনির উপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কোকো পাউডার। মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য অল্প একটু নুন। এবার ভালো করে চালিয়ে নেব। এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোকো পাউডার দেওয়াতে কালারটা দেখুন চকলেট কালার এরই মধ্যেই চলে এসছে। আজকে আপনাদের সাথে আরো একটা টিপস শেয়ার করব, যেটা হলো কেক বানানোর জন্য যে ব্যাটারটা রেডি করতে গিয়ে লিকুইড দুধটা নিয়েছি, আপনারা চাইলে এর বদলে কিন্তু ডিম ব্যবহার করতে পারেন। এছাড়া আবার টক দইও ব্যবহার করতে পারেন, যে কোনো একটা, কিন্তু সবগুলো একসাথে দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর মেশানোর পর থিকনেসটা দেখুন অনেকটাই ঘন আছে। এখানে ঘন থাকলেও কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ ড্রাই ফ্রুটসের মধ্যে যে লেমন জুস দেওয়া রয়েছে সেই লেমন জুস সহ এই ড্রাই ফ্রুটসগুলো আমি এই ব্যাটারের মধ্যে দেব। আপনারা কিন্তু ব্যাটারে ঘনত্ব দেখে ভুল করে কোনোভাবে লিকুইড দুধ বা অন্য কিছু ব্যবহার করবেন না, কারণ এই দেখুন এবারে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে। ব্যাটারের মধ্যে অরেঞ্জ জুসটা দেওয়াতে কতটা পাতলা হয়েছে দেখুন। এই দেখুন এরকম পাতলাই রাখবো। ব্যাটারটা একটু পাতলা হলে কেকটা যেমন স্পঞ্জি তেমনই কিন্তু নরমও হয়। ব্যাটারের ঘনত্ব একদম পারফেক্ট আছে। এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ। ওই একই চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। কেকটাকে স্পঞ্জি এবং ফ্লপি করার জন্য কিন্তু অবশ্যই করে এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিতেই হবে। ভালোভাবে মিশিয়ে নেবো, তার জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু ভিনিগারও ব্যবহার করতে পারেন। শেষবারের মতো আবার একটু ব্যাটারের থিকনেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন পাতলাই রেখেছি বলতে গেলে। এবার আমি এই পাত্রের মধ্যে কেকটাকে বেক করতে দেবো, তার জন্য এর মধ্যে ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ভালোভাবে লাগানো থাকলে কি হয় বলুন তো, কেকটা খুব সহজে উঠে আসে। এবার এই পাত্রর মাপেই কিন্তু নিচে একটা আমি নর্মাল সাদা পেপার কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে অবশ্যই সেটা ব্যবহার করতে পারেন। এবার এই পাত্রের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পরে হালকা ট্যাপ করে নিচ্ছি। এই যে ব্যাস। এবার এটাকে তো বেক করতে দেবো, তার জন্য আমি একটা 5 লিটারের প্রেসার কুকার নিয়েছি। এই দেখুন, এখন প্রত্যেকের বাড়িতে কিন্তু প্রেসার কুকার থাকে। আর এই প্রেসার কুকারে কেক বানানো খুবই সহজ। এর আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। শুধুমাত্র এই যে প্রেসার কুকারের ওপরে যে সিটিটা থাকে সেটা কিন্তু খুলে নিতে হবে অবশ্যই করে। এই যে দেখুন আমি খুলে নিয়েছি। এখানে আমি উনুন না ধরিয়েই প্রেসার কুকারটা উনুনে বসিয়ে দিচ্ছি।
এতে করে কিন্তু আগুনে ছ্যাঁকা লাগার কোনো ভয় থাকবে না। এবার নিচে আপনারা চাইলে কিন্তু যে কোনো স্ট্যান্ড ব্যবহার করতে পারেন। আমি স্ট্যান্ড দিচ্ছি না, একটা টিফিন বক্সের ঢাকনা নিয়েছি, এটাই দিয়ে দিচ্ছি। এই যে কোনো একটা পাত্র এইভাবে বসিয়ে দিলেই হবে। এবারে বেটারের পাত্রটা বসিয়ে দিচ্ছি। এই যে এবার উপর থেকে ঢাকনাটা লাগিয়ে দেবো। কোনো রকম ঝামেলা ছাড়া প্রেসার কুকারে খুব সুন্দরভাবে কেক বানানো যায়। আমি মাটির উনুনে প্রেসার কুকার বসিয়েছি, আপনারা যারা গ্যাসে বানাবেন তারা তো আরও সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন কেকটা বেক করার জন্য এবার উনুনটা ধরিয়ে নিই। প্রায় 20 মিনিট মতো জ্বালানি দিয়েছি। এবার আমি খুলে দেখব কেকটা কতটা হয়েছে, এবং এই সময় আমি কিছু ড্রাই ফ্রুটস ওপরে দিয়ে দেবো। প্রথম থেকে যদি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিতাম ওপরে, তাহলে কিন্তু ও ভেতর দিকে চলে যেত, কারণ কেকটা ফুলতো সেই জন্য। তো এখন আমি খুলে দেখি। এই দেখুন, যে পাত্রে আমি কেকটা বেক করতে দিয়েছি সেই পাত্রে ব্যাটারটা কিন্তু অর্ধেকের একটু বেশি ছিল, আর কতটা পরিমাণে ফুলে উঠেছে দেখুন। তো এই সময় আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিই। ব্যাটারের মধ্যে যেসব ড্রাই ফ্রুটসগুলো দিয়েছিলাম সেইগুলোই এখন দিয়ে দিচ্ছি। শীতের কেক মানেই ড্রাই ফ্রুটসটা বেশি থাকবে, তো সেই জন্য অনেকটা পরিমাণে কিন্তু ড্রাই ফ্রুটস উপরেও দিয়ে দিলাম। আবার একইভাবে আমি ঢাকা দিয়ে দেবো। আবার এটাকে প্রায় 15 মিনিট মতো মিডিয়াম আঁচে বেক করে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। 15 মিনিট ভালোভাবে জ্বালানি দিয়েছি আর 5 মিনিট নিভো আঁচে বসিয়ে রেখেছিলাম। এবার খুলে দেখব কেকটা কেমন হয়েছে। এই দেখুন, কেকটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তবে ভালোভাবে বোঝার জন্য একটা টুথপিক নিয়েছি। এই দেখুন, একটুও লেগেনি, মানে কেকটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে সুন্দরভাবে কেকটা বেরিয়ে এলো, আর সুন্দর একটা কিন্তু গন্ধও বেরোচ্ছে। আর একটু হালকা ঠান্ডা হতেই এই যে চার সাইডটা দেখুন ছেড়ে দিয়েছে। এবার এই কেকটাকে ভালোভাবে ঠান্ডা করব, তারপরে কিন্তু এই পাত্র থেকে বের করব। কেকটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, একটা ছুরির সাহায্যে এবার বের করে নেব। এই যে চারদিকটা একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। এবার যে পাত্রে রাখবো সেই পাত্রটা এইভাবে উল্টে দিয়ে কেকটাকে বের করে নেব। বাহ, কি সুন্দর হয়েছে দেখুন কেকটা। এই সাইড দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি এই পেপারটাকে তুলে নিচ্ছি। এই দেখুন, ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে, তো দেখতে কত সুন্দর লাগছে দেখুন। একদম পারফেক্ট ফ্রুট কেক যেমন দোকানে পাওয়া যায় ঠিক তেমনই হয়েছে। এই দেখুন কি সুন্দর লাগছে, খুবই স্পঞ্জি হয়েছে কেকটা, আর পুরো ড্রাই ফ্রুটসে ভরা। ও কুটু, তুমি কি খাবে বলো তো? তুমি কি বলতে পারবে আমি কি বানিয়েছি? ও বাবা, ক্রিসমাস কেক! তুমি জানো এখানে একটা কি একটা আছে? ওখানে কি আছে বলো তো? একটা লেবু আছে, অরেঞ্জ। ও বাবা, জিভে জল এসে গেল। আর এখানে কি একটা আছে বলো তো? আমি তো জানি সব। তুমি জানো সব? ঘুমিয়ে ঘুমিয়ে সব বুঝতে পেরেছিলে? ওপেন ওপেন ওপেন। ব্লু কালার কোথায়? ব্লু কালার কোথায়? এটা তো ফ্রুটস কেক। ক্রিসমাস কেক যেটা খাওয়া হয় সেটা কিন্তু ফ্রুটস কেক। সিজনে এখানে ফ্রুটস রয়েছে। আপনারা দেখতে পেলেন একদম সহজ পদ্ধতিতে কিন্তু ক্রিসমাস কেক বানিয়েছি। এটা পুরো ডিসেম্বর মাস এবং জানুয়ারি যতদিন শীত থাকবে ততদিন কিন্তু এইভাবে কেক বানিয়েও খাওয়া যাবে। আমি বিভিন্ন ধরনের কেক আপনাদের বানিয়ে শেয়ার করেছি। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এইসব কেকগুলো বানিয়েছি। আপনারাও আমার এই ভিডিওগুলো দেখে সহজে বানিয়ে নিতে পারবেন। তো এবার কেটে দেখাবো কেকটা কেমন হয়েছে ভেতরটা। এই দেখুন, ভেতরটাও দারুণ হয়েছে আর গন্ধটাও সুন্দর বেরোচ্ছে কেকের। সব রকম ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে, তো দেখতে অসাধারণ হয়েছে। আর কতটা স্পঞ্জি! এই যে এই দেখুন, বাড়িতে যে এত সহজে এত সুন্দরভাবে ড্রাই ফ্রুটস দিয়ে ফ্রুট কেক বানানো যায় সেটা সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আর খেয়ে দেখো তো, দারুণ হয়েছে। কুট্টুস এবার ক্যামেরা করবে বলে বসে পড়েছে। এবার আমি একটু খেয়ে দেখি এই কেকটা কেমন খেতে হয়েছে। বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস গুলো মুখে পড়ছে, দারুণ লাগছে খেতে।
এই ফ্রুটস কেকটা কিন্তু যারা ড্রাই ফ্রুটস খেতে বেশি পছন্দ করে তাদের কিন্তু আরো বেশি ভালো লাগবে। আমার তো বেশ ভালোই লাগছে, তো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পায়। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দারুণ লাগছে।